হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসাস ডায়েরির আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ একটু আমার মায়ের বাড়িতে নেমন্তন্ন আছে। মায়ের বাড়ি তো আমাদের নিচেই, জানেন, মানে যারা আমার ভিডিও দেখেন বা যারা আমাকে চেনেন তারা তো জানেনই যে আমাদের নিচেই আমার মা বাবা থাকেন। তো আজ একটু মায়ের বাড়ির নিমন্ত্রণ আছে, তো ওই জন্য সকালবেলায় আর ভাত খাইনি। আমি অন্যদিন সকালবেলায় ভাত খাই, আজকে আর ভাত খাইনি। আজকে একটুখানি ঝপ ছোটো ছোটো করে আলু চচ্চড়ির জন্য আলু কেটে নিয়েছিলাম। তো ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার জীবনে আবার আস্তে আস্তে কিছু ভালো লাগে না, যা করবো স্যাট তাড়াতাড়ি করে নেবো আর কি। তো একদম যাতে কম সময় লাগে তাই জন্য একদম ছোটো 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 করে আলুগুলোকে কেটেছি। তো আলুগুলোকে কাটার পরে একদম নর্মাল নুন আর হলুদ দিয়ে তেল দিয়ে ভাজা ভাজা করে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর তারপরে জল ঢেলে দিয়েছি। ব্যাস, সুন্দর করে আমার আলু চচ্চড়িটা করার পর আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে আমার জাস্ট ওয়াও লাগে। শুধু আলু চচ্চড়ি দিয়ে সেরকমটা না, মানে যে কোনো একটা তরকারি দিয়ে আমাকে মুড়ি দিলেই হলো আর কি। মানে আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, শুধু মুড়ি ছাড়া যে কোনো তরকারি যা হোক কিছু একটা দিয়ে আমাকে একটু মেখে মেখে দিলেই হলো, ব্যাস তাহলেই হলো আর কি। তো এই যে দুপুর বেলায় চলে গেলাম মায়ের বাড়ি টুকটুক করতে করতে খেতে। অনেকটা পথ যেতে অনেক সময় লাগবে, তাই জাস্ট একটাই বেরিয়েছি, একটা দুইতে পৌঁছে গেছি, একটা পাঁচও লাগেনি, একটাই বেরিয়েছি, একটা এক দুইয়ের মধ্যে ঢুকে গেছি মায়ের ঘরে। তো দেখুন মা অসাধারণ একটা মাংস করেছিল, মানে অনেক দিন বাদ এরকম একটা সুন্দর সুন্দর মাংস খেলাম। এমনিতে আমাদের প্রত্যেক সপ্তাহে হয় মাংস, বাট এই মাংসটা একদম কষা কষা টাইপের মা করেছিল, আর এই মাংসটা মা বিভৎস ভালো করে। তো মন ভরে প্রাণ ভরে মাংসের ঝোল ভাত খেয়েছি, আরও কয়েকটা পদ খেয়েছি, মাছের তেলের বড়া খেয়েছি, বিউলির ডাল খেয়েছি, পটল আলুর তরকারি খেয়েছি। এইগুলোর সময় আর ভিডিও করা হয়নি, কারণ আমার গুণধর মেয়ে আমার সাথে একদম লেগেছিল, তো আমি ভুলেই গেছি ভিডিও করার কথা। মাংসটা দেখে এত ভালো লাগলো, তো ঝপ মাংসটারই একটা ভিডিও করে নিলাম। ভাবলাম এত সুন্দর মাংস আমার মা রান্না করেছে, ঝট করে একটা ভিডিও করে নিই। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, আমার অবাক চোখের মেয়েটিকে দেখুন, আমার মেয়েটা অবাক হয়ে তাকিয়ে দেখছে। অ্যাকচুয়ালি ছাদে যে এসির ওই বক্সগুলো থাকে না, ওই ফ্যানটা তো ঘুরে যখন এসি চলে, এবার কী হয়েছে হঠাৎ করে অফ হয়ে গেছে, ও না অবাক হয়ে গেছে যে কেন ওটা বন্ধ হয়ে গেল। নেক্সট বসে পড়েছে একটুখানি, কালকে শ্যাম্পু করি আমি, সোমবার করি, তো ওই জন্য আজকে একটু মাথাটা তেল দিতে বসেছি। আর আমার মাথার চুলগুলো এত ড্রাই না, মানে খুব খারাপ অবস্থা আর কি। এমনিতেই আমার চুল বিভৎস ড্রাই, তো ওই জন্য ভাবলাম একটু করে শ্যাম্পু করার পর মুহূর্তেই মনে হয় যেন শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করিনি, বোঝাই যায় না যে আমি শ্যাম্পু করেছি। তো ওই জন্য পার্লারে যখন চুল কাটতে গিয়েছিলাম আমাকে ওই দিদি বলেছিল যে একটুখানি আগের দিনকে, অবশ্যই আমি 12 মাসের জীবনে তেল মাখা পছন্দ করি না, তো ওই অগত্যা চুলটাকে যাতে একটু মনে হয় হ্যাঁ শ্যাম্পু করেছি, সেই জন্য একটু আগের দিন তেল মেখে নিলাম। তো কোনো রকমের তেল মেখে চুলটা বেঁধে নিলাম। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সকলে